The world is changed. I feel it in the water. Who remember it. তো বন্ধুরা, স্টার্টিং ক্লিপটা শুনে কিছু মনে পড়লো। আজকে স্যাটারডে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আপনাদের। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি হবিট হাউস। তো কালকে এই মুভিটা দেখছিলাম, হঠাৎ দেখতে দেখতে মাথার মধ্যে খেয়াল এলো যদি এই হবিট হাউসে আমরা থাকতে পারতাম। তো যাই হোক, ফেসবুক স্ক্রল করতে করতে ফাইনালি একটা সন্ধান পেলাম, সেটাও আছে আবার কি আমাদের বাংলার মধ্যেই। তো তাই সেখানে বেরিয়ে পড়লাম। তো চলুন আপনাদের নিয়ে যাই। সকালে আপনাদের জানানো হলো না যে আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি পুরুলিয়াতেই রয়েছে হবিট হাউস। মানে অ্যাকচুয়াল জায়গাটার নাম হচ্ছে পাতালঘর। আর আমি এই মুহূর্তে এই যে এটা ঝাড়খণ্ডে পড়ছি, কিন্তু একজ্যাক্ট এই জায়গাটা বুঝতে পারছি না। ঝাড়খণ্ডের এই বর্ডারটা দেখে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এখানে পুরুলিয়া 46 কিলোমিটার রয়েছে। আর দেখুন বাকি বোকারো, ধানবাদ, রাঁচি, চান্ডিল এগুলো রয়েছে। তো এই জায়গাটা মানে ঝাড়খণ্ড দিয়ে আবার মানে ক্রস করে আবার বেঙ্গলে ঢুকবো, এইরকম একটা কিছু ব্যাপার হবে। তো চলুন আমি আপডেট দিতে থাকছি, সাথে থাকবো। তো মাঝখানে এই ট্রলিতে দাঁড়িয়ে একটু মাটির ভাঁড়ে চা সেবন, এই আর কি। ক্রসিং উঠলে তারপর আবার বেরোবো। এই দাদার দোকানে চা, লিটি চোখা রয়েছে। ক্রসিং করলে আপনারা যদি এখানে দাঁড়ান, এখানে একবার ট্রাই করবেন। লিটি চোখাটারও টেস্ট দারুণ ছিল, চা তো অসাধারণ, সত্যিই মাটির ভাঁড়ে দারুণ। রাস্তার দুপাশে পলাশের গাছ, আর তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। পুরুলিয়া আর পলাশ এই দুটো শব্দ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদিও এখনও পলাশে আগুন লাগতে সময় আছে, তবুও এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম পাতালঘর, দি হবিট হাউস। চলুন বাকি শুরুর থেকে আরেকবার দেখাবো আপনাদের। এখন একটু রুমে যাই, ফ্রেশ হয়ে নিই, অনেকটা রাইডিং হলো। ব্যাগটা দেখাই আপনাদের। ওই যে দাদা আমার ব্যাগ নিয়ে চলেছেন, উনি এখানকার কেয়ারটেকার। আর এই হচ্ছে দ্য হবিট হাউস। এই সম্পূর্ণ পরিবেশটা আপনারা একবার দেখুন। আর দেখি ম্যাডামের কীরকম লাগছে এইখানটা। কি গো, কাইসি ফিল হো রही है? দারুণ দারুণ, শান্তি শান্তি বিরাজ করছে। এখানে 7খানা হবিট হাউস রয়েছে, আর ওই পাশে টেন্টগুলো রয়েছে বেশ কয়েকটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর হবিট হাউস এই দিকটাতে আছে, আর এই যে এই দিকটাতে, এইদিকে করে। তো চলুন একবার হবিট হাউসের ভেতরটা দেখি। ওয়াও, সুন্দর একখানা ডাবল বেড, ট্রিপল শেয়ারিংও করা যায়। আর বেশ একটা উইন্ডোজ রয়েছে। আর ওপরটা দেখুন মাদুরের, তার উপরে মাটি রয়েছে। গরমের সময় একটা বেশ ঠান্ডা ফিলিং আপনারা পাবেন। তাছাড়াও এখানে একটা কুলার রয়েছে। আর বাথরুম এই যে অ্যাটাচ, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এদিকেও একটা উইন্ডোজ রয়েছে, মানে অসাধারণ একটা ফিলিং। দ্য লর্ড অফ দ্য রিং এত পরিমাণে দেখেছি, আর সেরকম একটা জায়গায় থাকার মানে একজ্যাক্ট ওটা না হলেও ওই রকম কিছুটা জায়গায় থাকার একটা অভিজ্ঞতা সত্যি অসাধারণ। আর যারা লর্ড অফ দ্য রিংসের ভক্ত, যারা দেখেছেন প্রচুরবার, তারা সত্যি এখানে দারুণ এনজয় করবেন। আর বাইরের পাহাড়ের যে রেঞ্জটা, চলুন একবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বাইরে জাস্ট পাঁচটার ভিউটা রয়েছে। পাহাড় অযোধ্যারই রেঞ্জ, কিন্তু এই পাহাড়টার নাম কি কুহুবুরু না এরকম কিছু একটা নাম রয়েছে পাহাড়টার। একজ্যাক্ট জেনে আমি আপনাদের জানাবো। তো জাস্ট সত্যি শান্তির একটা জায়গা, দারুণ। দেখুন সর্ষের ক্ষেত মাঝখানে, ওইদিকে টেন্টগুলো রয়েছে। এখানে রেন্ট এবং ট্যারিফ আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারও ওখানে দেওয়া থাকবে, আপনারা চাইলে আসতে পারেন। দারুণ জায়গা, দারুণ দারুণ দারুণ। শুরুতেই স্বাগত জানানো হলো চা দিয়ে। দাদা এসে চা দিয়ে গেলেন এখানে। গিন্নি চা খেলেন না, আমি একটু নিয়েছি, যদিও দুপুরের সময় হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। আর এখানে পৌঁছানোর জন্য আপনারা যদি কলকাতা থেকে আসতে চান, এখানে স্টেশনের নাম হচ্ছে বরাভূম। বরাভূম থেকে এখানে বাস আসে দুয়ারেসিনী মোড়, এই মোড় থেকে 1 কিলোমিটার মতো ভেতরে আসতে হবে। বা ওখান থেকে টোটো বা প্রাইভেট কারও আপনারা করে নিতে পারেন। আর বাইক রাইড, পার্সোনাল কার থাকলে তো আলাদা ব্যাপার। আর বাসেও যদি আসতে চান তাহলে দুয়ারেসিনী মোড় থেকে
আপনাদের এখানে আসতে হবে। তো ওখান থেকে এই একটু 1 কিলোমিটার মতো আসার ব্যবস্থা কি আছে আপনাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে, তাহলে এনারা গাড়ি বা কিছু ব্যবস্থা করে রাখবে। একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, আমরা দেখাচ্ছি চলুন। ওই যে দেখুন গাছের মাঝখানে একটা দড়ি লাগানো আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না, চলুন সামনে থেকে একবার দেখে নিয়ে আসি। খাওয়ার পর বেশ এটার উপরে উঠবো আর উঠে সময় কাটাবো। দারুণ, ওয়াও, খুব সুন্দর একখানা পরিবেশ, মানে কোনো চ্যা নেই, প্যা নেই, হর্ন নেই, কিচ্ছু নেই, শুধু পাখির আওয়াজ, ব্যাস এটুকুই। আর চারিদিকে এই যে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর, দারুণ। একঘেয়েমি জীবন থেকে একটু শান্তি পাওয়ার জন্য সত্যি অসাধারণ জায়গা। তো যাই আমরা একটু ফ্রেশ হয়ে নিই, আপনারা একটু ওয়েট করুন। এই হচ্ছে এখানকার ডাইনিং, আর আমাদের খাবার আসছে। আর বাইকগুলো রাখা আছে এই যে দেখুন এই দিকটাতে, মানে পুরো ফাঁকা জায়গাতে, কোনো সেট বা কিছু নেই, বৃষ্টি পড়লে সারা রাত্রি বৃষ্টিতে ভিজবে। এই পুরো কমপ্লিটে এখানের মেনু, স্যালাড রয়েছে, ভাজা রয়েছে, সবজি, আরেকটা সবজি, মাছ, ডিম, মাংস, সাথে ডাল। খাওয়ার শেষে পাতে হলো এই যে পাঁপড় আর আইসক্রিম। এই যে আমাদের আতিথেয়তায় দীপঙ্কর দা, খুব সুন্দর লোক এখানকার। আতিথেয়তায় সত্যি মুগ্ধ হয়ে যাবেন সবাই। হ্যালো দাদা, হাই করে দাও। ঠিক আছে, বেশ পেট ভরে খেলাম। আর শুধু ব্লগ করছি বলে বলছি না, কিন্তু খাবারটি সত্যিই অসাধারণ ছিল, দারুণ। এরপর গাছের ওই যে ওপরের ওইটাতে উঠবো, আপনারা আগে দেখেছিলাম, চলুন। আর এইখানে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওটা অযোধ্যা, ওই আপার ড্যাম, ওটা একটু সামনে, 25 কিলোমিটার মতো যাবো, কালকে সকালে যাবো ওখানে। লাঞ্চ করে ফিরলাম, রুমে এন্টার করলাম। আর ওপরে মাটি অবশ্যই রয়েছে, কিন্তু অনেকের ভিডিওতে দেখেছি গরমের সময় নাকি ঠান্ডা লাগে, কিন্তু এই যে আমাদের হবিটের রুমগুলো, এগুলো পশ্চিম মুখ, সূর্যের দিকে, মানে রুমে ঢুকতেই বিভৎস গরম একটা। আর অ্যাকচুয়ালি এই জানালা যেগুলো রয়েছে, এটা তো পশ্চিম মুখ যেহেতু রয়েছে, যার জন্য খুলতেও পারছি না, সূর্যের আলো ডাইরেক্টলি ঢুকবে। তো যতক্ষণ কুলার চালাচ্ছি কিন্তু শান্তি নেই। ওই দিকের যে রুমগুলো আছে দক্ষিণ মুখে, ওইগুলো মেবি হতে পারে। আর বাথরুমে যখন চান করলাম, বিভৎস ঠান্ডা জল, শীতকালে যারা চান করেছে তারা ভাবুন। আর এর ট্যাঙ্কিটা একটা গাছের উপরে রয়েছে, আপনাদের দেখাবো ভিডিওতে। আর এখানে স্নানের জন্য সাবান বা শ্যাম্পু কিছু প্রোভাইড করা হয়নি। আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন যে অনেকে তো নিজে থেকে নিয়ে আসেন, এখানে মানে হোটেলের জিনিস অনেকে ইউজ করতে চায় না, তার জন্য ওনারা এখান থেকে প্রোভাইড করেন না। আর গরম জল যদি কারো প্রয়োজন হয়, ওনারা গরম করে দেন, ব্যাস এটুকুই। চলুন আমি একটু পাহাড় থেকে ঘুরে আসি। এই হচ্ছে পাতাল ঘরের এন্ট্রান্স, আর এই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এখন যাব আড়াল কানালি যে পাহাড়, আড়াল কানালি, ওই পাহাড়ে উঠবো। দীপঙ্কর দা আসছে আমাদের গাইড হিসেবে, তো দীপঙ্কর দাই নিয়ে যাবে। চলুন অ্যাডভেঞ্চার করি। জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলেছি, সামনে আছে দীপঙ্কর দা, চলুন। কুকুপুরু পাহাড়ের পাদদেশ বরাবর এই যে জমি, সেই পাশ বরাবর আমরা হেঁটে চলেছি। মানে একটা জায়গা আছে যেখান দিয়ে ওঠা যায়, সব জায়গা দিয়ে তো ওঠা পসিবল না, তো সেইখানে পৌঁছাতে হবে। চলুন, দারুণ একটা অ্যাডভেঞ্চারাস জায়গা, এখানে থাকবেন, পাহাড়ে উঠবেন, ভালো জায়গা। আর এতটা কষ্ট করার পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম। তো আপনারা চারপাশের ভিউটা একবার দেখুন, দারুণ। জঙ্গলের মাঝখানে পাহাড়, না পাহাড়ের মাঝখানে জঙ্গল, কোনটা বলবো। সামনেতে একটা পাথরের উপরে ঘর আছে। আর ব্লগারদের সব থেকে ট্র্যাজেডি হলো, মানে মানুষকে দেখাতে গিয়ে নিজেরা জায়গাটা উপভোগ করতে পারে না। এই সবাই জায়গাটা উপভোগ করছে, আর আমি শুধু এদিক ওদিক ক্যামেরা করে যাচ্ছি। আর তারপরেও ভিউ যদি না বাড়ে, বিভৎস কষ্ট হয়। যারা ব্লগার তারাই ব্যাপারটা রিয়েলাইজ করবে। কি বড় পাথরের চাই, এইখানে তলাটা দেখাবো আছে। পাহাড়ের খাঁজি খাঁজি, আমি তো হাঁপিয়ে গেছি। এতটা পর্যন্ত উঠতে পেরেছি, আর এর ওপরে আর ওঠা সম্ভব না। এখান থেকে আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই।
চারিদিকে পাহাড় আর পাহাড়। এবার আমাকে কোথাও একটা একটু রেস্ট নিতে হবে, তাহলে আর নামতে পারবো না। উফ। এখানে একটু বসি। এসো তুমিও বসো এখানে। আর এই পাহাড়ে দেখুন এই যে মৃত সঞ্জীবনী, সে অনেক স্টেশনের বাইরে বিক্রি করে, জলের ভেতর দিয়ে দিলে আবার জীবন্ত হয়ে যায়। এই সে মৃত সঞ্জীবনী প্রচুর পরিমাণে আছে এই পাহাড়ে। এরপর আমাদের নামার পালা, ওরা অলরেডি নেমে গেছে। সেই যে নিচে দেখা যাচ্ছে দুটো ছোট ছোট পিঁপড়ের মতো ব্যক্তি না বস্তু, যা বলবো। তো এরপর এখান থেকে আমরা যাবো খয়রাবেড়া ড্যাম, একটা জায়গা আছে ওখানে বাইকে যেতে হয়, একটু ডিস্টেন্স আছে। আর দীপঙ্কর দা ওখান থেকে যেতে পারবে কিনা, মানে ওখানে ছাড়ে কিনা সেটা জেনে নিয়ে তারপর না হলে আমরা একাই গুগল ম্যাপ দেখে বেরিয়ে যাবো। চলুন বন্ধুরা, নামা যাক। আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম খয়রাবেড়া ড্যাম। শুরুতেই সানসেটটা মানে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 48 মিনিট মতো সময় লেগেছে। এখান থেকে 23 কিলোমিটার ডিস্টেন্স ছিল। আর শুরুতেই সানসেটটা দেখছিলাম, সূর্য ডুবে যাচ্ছে। ফার্স্ট আমি সানসেটের ক্লিপটা রেকর্ড করেছি, তারপর বাকিটা রেকর্ড করছি। আর দেখুন সুন্দর একটা রিজার্ভার মতো ড্যাম। আর এই ব্যাক সাইডে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এদিকে সানসেটটা হয়। আর ওইখানে কয়েকটা গেট মতো রয়েছে, ভালো সময় কাটানোর জন্য ভালো। একটু সময় নিয়ে আসলে বেশ সুন্দর একটা জায়গা। আর তাড়াহুড়ো করে বেরিয়েছি, ঠান্ডা লাগছে, জ্যাকেটটাও আনতে ভুলে গেছি। তো আমাকে এখান থেকে বেরোতে হবে না। জায়গাটা কিন্তু খুব সুন্দর। খয়রাবেড়া ড্যাম থেকে ফেরার পথে এই গ্রামটা পড়ে, গ্রামের নাম হচ্ছে চড়িদা। অযোধ্যারও সামনে গ্রামটা। এখানে বেশ এই যে মুখোশের দোকান রয়েছে, মানে এই গ্রামেই শুধু একমাত্র মুখোশ তৈরি হয়, দিদি বলছেন যেটা। আর এখানে পরপর বেশ কয়েকটা দোকান রয়েছে, ওইদিকেও দেখুন দোকান রয়েছে, পাশেও দোকান রয়েছে। মানে এই চড়িদা গ্রামটা এই যে ছৌ নৃত্যের যে সমস্ত মুখোশ এই সবের জন্য বিখ্যাত এখানটা। তো এইখানে দিদির এখানে আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাই। এই সাইজটা আপনার পড়বে, এই সাইজটা আপনার 40 টাকা জোড়া পড়বে। আচ্ছা। আর তার উপরেটা দেখছেন, এটা আপনার 100 টাকা জোড়া পড়বে। আচ্ছা। সব রকমেরই অনেক আছে, কম রেট বলতে এগুলো পাবেন। এই দুর্গা দেখছেন তো, পুরুলিয়ার ছো হচ্ছে আমাদের দুর্গাটা, এটা আপনার পড়বে 140 টাকা। এইখানে মডেল দেখছেন, এটা আপনার পড়বে যাবে 1500 টাকা। মাটির তৈরি এটা? না, কাগজ, পুরো কাগজ, কাগজের তৈরি? হালকা কাগজ দেখছেন, পুরো কাগজ। আচ্ছা। এগুলো হচ্ছে নজর কাঠি, সাঁওতাল গাছ হচ্ছে এগুলো। আমাদের এখানে পাইকার হিসাবও দেওয়া হয়। থ্যাংক ইউ। তো আপনারা এখানে যদি আসেন, এখান থেকে বাই করতে পারেন। আর চলুন এখান থেকে এরপর বেরোবো আমরা। খয়রাবেড়া ড্যাম থেকে এইমাত্র আমরা ফিরে এলাম, 7টার মতো বাজে। আর আমাদের হবিট আলোয় সেজে উঠেছে, চারিদিকটা দেখুন। আর ওই যে দেখা যাচ্ছে অযোধ্যার যে আপার ড্যামের লাইট, বুঝতে পারছেন কিনা জানি না, আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখে দেবো। তারপরে আমাদের স্ন্যাক্সটা আছে, সেটা আসবে। তারপরে আমরা এই মাথায় হেডলাইট লাগিয়ে ওই জঙ্গলের রাস্তায় আবার যাবো রাত্রে, ট্রেকিংয়ের মতো অ্যাডভেঞ্চার একটা নিতে। চলুন। সন্ধ্যের সময় ফেরার পরে আমাদের স্ন্যাক্সে প্রোভাইড করা হলো চা, সে আবার। আর এই যে স্ন্যাক্সের মধ্যে লাইক পকোড়ি টাইপের একটা জিনিস, পেঁয়াজ পকোড়া, পেঁয়াজ পকোড়া, বাঁধাকপি আছে, বাঁধাকপি পেঁয়াজ পকোড়া। আর রাত্রে বাইরে বনফায়ারের আনন্দ নিচ্ছিল অনেকে, তার সাথে রোস্টেড চিকেনও হচ্ছিল ওখানে। আর আমরা এইসব ছেড়ে রাত্রে জঙ্গলের রূপ দেখার জন্য সোজা জঙ্গলে বেরিয়ে গেলাম। রাত্রে জঙ্গলে যাওয়ার জন্য প্রিপারেশন এই হচ্ছে, এইটাকে এইভাবে কেটে লাগাও একদম। এখন কিন্তু একদম পাক্কা বিয়ার গ্রিলস। আমরা চলেছি সকালে জঙ্গলের মধ্যে। আচ্ছা, আমরা এখন কি দেখতে পাবো গো?
আপনারা কিছু আওয়াজ পাচ্ছেন কি? শুনুন, কিছু পাখির ডাক, কিছু আওয়াজ। জঙ্গলের মধ্যে রাত্রে হাঁটার এটাই কিন্তু অ্যাডভেঞ্চার। তেমন আমরা কোনো জীবজন্তু কিছু দেখতে পাইনি, লাইক মানে খরগোশ বা শিয়াল জাতীয়। আর আমরা আজকে বেশি জঙ্গলের ভেতরে যাচ্ছি না, যেহেতু আমরা দুজন, তার সাথে দাদারা দুজন আছে। অন্যদিন গ্রুপে বেশি যারা থাকে, মানে 10-12 জন একটা গ্রুপ মতো হলে একটু জঙ্গলের ভেতর দিকে যায়, তো তখন কিছু জন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এখন বেশ শুধু এইটাই গা ছমছমে একটা ব্যাপার লাগছে, দেখুন, মানে শুনুন। আমরা সকলে লাইট বন্ধ করে এখন একটু চুপচাপ দাঁড়িয়ে আছি, এই জঙ্গলের এই পরিবেশটা আমরা উপভোগ করছি। আর এইদিকে দেখুন, অযোধ্যার যে আপার ড্যাম লোয়ার ড্যামের লাইট জ্বলছে, এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। বেশ সুন্দর, কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, একটা দারুণ। মানে এই জঙ্গলের মধ্যে এই যে আওয়াজগুলো, পাখি টাকি রাত্রে কীরকম হয় এটা আমি কোনোদিন শুনিনি, এই ফার্স্ট টাইম শুনলাম এরকম আওয়াজ হয়। যারা জীবজন্তু যেগুলো থাকে তাদের দারুণ লাগছে, দারুণ একটা গা ছমছমের ব্যাপার। মানে পুরো টিম থাকলে কিরকম লাগতো না, আর একটু ভেতর জঙ্গলে যদি ঢোকা যেত। নাহলে অন্য সময় কি কি দেখা যায় এখানে এইরকম? এই বনের মধ্যে তো দেখা যায় এই মতো শিয়াল, খরগোশ, বাকি অন্য কোনো সেরকম জানোয়ার বলতে নাই, বাঘ মাঘ। তো জঙ্গলে ট্রেকিং করে ফিরে এলাম, বেশ গা ছমছমে একটা ব্যাপার লাগলো, খুব সুন্দর লাগলো কিন্তু। আর রাত্রে কিন্তু বাইরের থেকে টেম্পারেচারটা রুমের ভেতরে বেশি, মানে বাইরে যে ঠান্ডাটা তার থেকে অনেকটাই কম ঠান্ডা, তো ভালো বেশ। এরপরে ডিনার দিয়ে যাবে বললো এখানে, ডিনার খাওয়ার পরে কালকে সকালে বাকি স্পটগুলো যাবো। তো এতক্ষণের জন্য চলুন, গুড নাইট। সাবধান। দরজা হ্যাঁ, আর এই যে বেরিয়ে আসছে ফাইনালি দিনের আলো Finally। দেখা গেছে। দিনের আলো দেখা গেছে। আর ওই যে দেখা যাচ্ছে ওটা কুমিরের মুখের মতো।